কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনা দিন দিন বাড়ছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় পাকিস্তানে চলছে যুদ্ধ প্রস্তুতি। দেশের বিভিন্ন স্থানে সামরিক মহড়া করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজাদ কাশ্মীরের নাগরিকদের খাদ্য মজুদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সীমান্তবর্তী অঞ্চলের প্রশাসকরা আপৎকালীন অর্থ সংগ্রহ করেছেন। এবার পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির অংশ হলেন বেসামরিক নারীরা। তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে। সপ্তাহের শুরু থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে হতাহতদের উদ্ধারে নারীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো নারীদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন এবং সিভিল ডিফেন্স বিভাগ অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যবস্থাপনা চূড়ান্ত করেছে। শহর জুড়ে স্থাপিত 16টি জরুরি সাইরেন সম্পূর্ণরূপে সক্রিয় ও আপডেট করা হয়েছে। এসবের মধ্যে সিভিল ডিফেন্স অফিসের কেন্দ্রীয় পাইলট সাইরেন অন্তর্ভুক্ত। প্রথমবারের মতো নারী স্বেচ্ছাসেবকরাও যুদ্ধকালীন উদ্ধার প্রশিক্ষণ নিচ্ছেন। সিভিল ডিফেন্স প্রধান কার্যালয়ে তাদের আহতদের উদ্ধার, জ্বলন্ত বা ধসে পড়া ভবন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া এবং আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ প্রতিদিন চলছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. জেলা সিভিল ডিফেন্স অফিসার তালিব হুসাইন দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, শান্তি বা সংকট যাই হোক, বিভাগ সর্বদা সতর্ক রয়েছে। তিনি জানান, ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার কঠোর তত্ত্বাবধানে সব স্বেচ্ছাসেবককে সংগঠিত করা হয়েছে এবং তারা যুদ্ধ উদ্ধার মহড়ায় অংশ নিচ্ছে। সিনিয়র প্রশিক্ষক নাসির কায়ানি এবং সাদাফ জাহুর ব্যবহারিক সেশন পরিচালনা করছেন, আর হালিমা সাদিয়া নারী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিচ্ছেন। হুসাইনের মতে, রাওয়ালপিন্ডিতে সিভিল ডিফেন্সের প্রস্তুতি সম্পন্ন। অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জাম সক্রিয় করা হয়েছে। কর্মীদের সব ধরনের ছুটি বাতিল এবং 24 ঘন্টার দায়িত্ব পালনের নির্দেশ জারি করা হয়েছে। VOD বাংলা নিউজ ডেস্ক।